তোমাদেরকে একটা বিষয় একটু মানে করতে হবে। সেটা হলো, দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর এই যে এটা 841, এই অ্যাকাউন্টিং আলাদের ইন্ডেক্স নাম্বারে একটা সূত্র আমাদেরকে আসতে হবে আগে। সেটাই দেখো এখানে বলা আছে, সূচক সংখ্যা যাচাই পদ্ধতি, অ্যাডিকুয়েসি অফ ইন্ডেক্স, টেস্ট অফ অ্যাডিকুয়েসি অফ ইন্ডেক্স, অথবা টেস্ট অফ দ্য ফর্মুলাস অফ ইন্ডেক্স নাম্বার। এখন এটা জিনিসটা আসলে কি? সূচক সংখ্যা যাচাই করার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে। আচ্ছা, সোনাকে যেমন যাচাই করতে হয় না, কোনটা খাঁটি সোনা, কোনটা আদর্শ সোনা, কি করা হয় বলতো? সোনা যাচাই করতে গেলে ওই অ্যাসিড আছে, তাই না? কি যেন একটা অ্যাসিড আছে, সেটা দিলেই বোঝা যায় যে এটা খাঁটি কি না। যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেটা খাঁটি সোনা। বা প্রত্যেকটা কাজেরই, প্রত্যেকটা কিছুরই তোমার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে বা কোনো একটা পরীক্ষা থাকে। সেই পরীক্ষায় যদি সে সফল হয় তাহলে বুঝতে হয় যে সে, না, এটা একদম আদর্শ। এখন এই যে আমাদের সূচক সংখ্যা অনেক সূত্র টুত্র আছে, যেমন আমরা নাম শুনলাম ফিশার ইন্ডেক্স, তারপরে শুনেছি হচ্ছে কি অনেক কয়েকটা ইন্ডেক্সের নাম শুনলাম, ল্যাসপিয়ার্স ফর্মুলা। এই সূত্র যে ওরা দিছে, আসলে এই সূত্রগুলো কার সূত্রটা আদর্শ সূত্র আমাদের কিন্তু এটা জানার দরকার। যে ফিশার্সেরটাই সূত্র আদর্শ, না ল্যাসপিয়ারেরটাই আদর্শ, না আরো যারা আছে তাদের। তো এইটাকে, যেহেতু সূচক সংখ্যাটা তোমার সময় এর সাথে মূল্য বা উপাদানের উপরে নির্ভরশীল, তাই এইটাকে উল্টানোর জন্য আমাদের কিছু টেস্ট করতে হয়। একটা হলো এই তার মধ্যে হলো টাইম রিভার্সাল টেস্ট, অর্থাৎ সময় উল্টানো পদ্ধতি। একটা পদ্ধতির নাম কি হলো বলতো? সময় উল্টানো পদ্ধতি। আরেকটা বলছে কি বলতো? ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, মানে উপাদান উল্টানো পদ্ধতি। আরেকটা আছে সার্কুলার টেস্ট। এই সার্কুলার টেস্টটা আমাদের তোমার কোনো কাজে দেবে না। দেখো এখন এই সময় উল্টানো পদ্ধতিটাতে আমাদের আসলে সফলতাটা কখন আসবে? কি উল্টায় দিব আমরা বলতো? সময় উল্টায় দিব। সময় উল্টানো উপাদানের ক্ষেত্রে আমাদের সফলতাটা কখন আসবে? যখন তোমার এই যে এখানে দেখো আমি একটা গোল চিহ্ন দিলাম, সেটা দেখতে পাইছো তো না গোল চিহ্নটা? আসেই তো স্যার। স্যার স্ক্রিনে তো দেখা যাচ্ছে না স্যার। আহারে, সেটা তো বলবা তো। এখন দেখো, দেখা গেছে, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, এই যে এখানে দেখো টেস্ট অফ ফর্মুলা বলা আছে, এই যে টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আর সার্কুলার টেস্ট। এখন এই যে উপাদানটা এই টাইম রিভার্সাল টেস্টে, সময় উপাদান উল্টানো পরীক্ষায় এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টে উত্তীর্ণ হবে, সেই হবে হচ্ছে কি আদর্শ ফর্মুলা বা আদর্শ একটা পদ্ধতি। তো এখানে দেখো বলছে কি ওরা, ও আই ও আই 1 ইন্টু 1IO, অথবা এইটা গুণনফল কত হতে হবে বলতো? 1 হতে হবে। এখানে বিষয়টা এরকম যে ও, তারপরে কি এখানে বলতো I1 গুণন, এই 1টা এবার আগে আসবে, 1IO সমান কি হতে হবে? 1 হতে হবে। অথবা ওই যে অনেকেই পি ব্যবহার করে, সেটাকে OIP, আইতে ইন্ডেক্স, গুণন PIO সমান 1 হতে হবে। অর্থাৎ এই দুটার গুণনফলটাকে কি হতে হবে? সবসময় 1 হতে হবে। যদি দেখা যায় যে তোমার এখানে সময়টাকে উল্টানো হয়েছে এবং এই ক্ষেত্রে তোমার মানটা কত আসছে? 1 আসছে, তাহলে বুঝতে হবে যে সে সময় উল্টানো উপাদান পরীক্ষায় কি হলো? উত্তীর্ণ হলো। আর এই ফ্যাক্টর মানে উপাদান উল্টানো পরীক্ষাটায় কি হবে দেখো, এইটার ক্ষেত্রে যা হবে, তোমার লিখতে পারো ও আই হচ্ছে কি পি ইন্টু, এখানে হবে কি ও আই কিউ সমান, এইটার মান হতে হবে কত তোমার? সরি, এটার মান হতে হবে হলো সামেশান
এটা আসতে হবে হলো সামেশন P1 Q1 সামেশন P0 এবং Q0। তাহলে এই ক্ষেত্রে তোমার উপাদান উল্টানোর ক্ষেত্রে মান এটা আসতে হবে। যদি কোনো পদ্ধতিতে এই মানটা 1 হয় এবং এই মানটা এটা আসে, তাহলে বুঝতে হবে যে সেটা একটা আদর্শ ফর্মুলা। তো আমরা তো এই সংক্রান্ত অনেকগুলো সূত্রই আমরা জানি। এই যে সার্কুলার টেস্ট সম্পর্কে এখানে বলেছে, বাট এটা আমাদের সিলেবাসের আসলে অংশ নয়। এই দেখো, আমরা এখন এখানে লাসপিয়ার্স ফর্মুলা বা লাসপিয়ার্স মেথডটাকে আমরা টেস্ট করে একটু দেখব যে আসলে সে তোমার কি অবস্থায় আছে, যে এটা কি কি সফলতা পায় নাকি পায় না। তাহলে আমরা একটা টেস্ট করব। এখন লিখতে পারি আমরা যে লাসপিয়ার্স, এখানে এইভাবে লেখো তোমরা, ইভ্যালুয়েশন দ্য ইন্ডেক্স নাম্বার ফর্মুলেট থ্রো টেস্ট, অথবা বাংলায় লেখো সূচক সংখ্যার মূল্যায়ন। প্রথমে আমরা কোনটা করব বলছি বলো তো? লাসপিয়ার্স ফর্মুলা। তাহলে লাসপিয়ার্স ফর্মুলাটা আমরা জানি কি, ও আই পি সমান, আমরা কি পি দিয়ে করেছি নাকি ও আই 1 দিয়ে করেছি দেখো তো সূত্রে। P1 হ্যাঁ স্যার লাসপিয়ারের সূত্র। হ্যাঁ, কি লিখছি? লাসপিয়ারের সূত্র কি লিখছিলাম? মানে এরকম লিখছিলাম ও আই 1 সমান নাকি ও আই পি সমান, নাকি লেখা ছিল? OPI একটা আছে, OP1। ও ওপি 1। হ্যাঁ আচ্ছা, ওই একই এটা। তাহলে আমরা এটা ধরি ও আই পি আসলে, ও আই পি। তাহলে ও আই পি সমান, আমরা সূত্রটা কি জানি উপরে বলো তো লাসপিয়ার্সের? সামেশন P1 Q0 হ্যাঁ, সামেশন P1 Q0 সামেশন P0 Q0, তাই না? Q0। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা হবে এই যে সামেশন P1 Q0, তারপরে ডিভাইডেড সামেশন P0 Q0। Q0। ব্যাস, এটা আমরা জানি হলো মূল সূত্র। এখন এইটা আছে কি, ও আইপি আছে আমার। আমরা কিন্তু এই সূত্রটাকে আমরা কিসে করব আমরা বলো তো? ওই যে টাইম রিভার্সাল টেস্টে আমরা এটাকে উত্তীর্ণ করার চেষ্টা করব। তাহলে আমরা সূত্র মূলত জানি, এটা আগে আমি লিখে নিলাম। এখন লিখব যে রিভার্সাল অফ কি টাইম রিভার্সাল টেস্ট লেখো 1 নাম্বার দিয়ে। টাইম রিভার্সাল টেস্ট। ভালো, তাহলে প্রথমে আমরা টাইম রিভার্সাল টেস্টে আসলে জানি কি হতে হবে বলতো? ও আই পি গুণন পি আই ও, এটা সমান কি হতে হবে বলতো? 1 হতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা এই সূত্রটা যা জানি সেটা আগে লিখে নেই। উই নো ও আই পি সমান সামেশন P1 Q0 ডিভাইডেড সামেশন P0 Q0। তাহলে আমি দেখো ও আই পি সমান এটা অলরেডি জানি। এখন আমাকে লিখতে হবে কি, তাহলে পি আই ও বের করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব পিটা আগে আসলো, পি আই ও সমান, এটার নিয়ম হচ্ছে যে পি চেঞ্জ হয়েছে। তাহলে এইটার নিয়ম হলো তোমার, এটার নিয়ম হলো যে অনের জায়গায়
জিরো বসবে এবং জিরোর জায়গায় গিয়ে কি বসবে, ওয়ান বসবে। 1 হ্যাঁ, বুঝতে পারছো তো, পিটা আগে চলে আসছে আর জিরো এখানে আসছে, তার মানে জিরোর জায়গায় ওয়ান বসবে এবং অনের জায়গায় জিরো বসবে, উল্টাই দিচ্ছি আমরা এটাকে আর কি। তাহলে লিখবো সামেশন, এখানে পি ওয়ান আছে, এখানে লিখবো পি জিরো, আর এখানে আছে কিউ জিরো, তাহলে এখানে কি লিখবো বলো তো, কিউ ওয়ান। তারপরটাতে আছে কি, পি জিরো আছে, তাহলে এখানে হবে পি ওয়ান, এখানে আছে কি কিউ জিরো, এখানে হবে কিউ ওয়ান। এখন আমরা এই দুটাকে গুণ করে দেখব যে আসলে আমাদের কি আসে কিনা, ওয়ান আসে কিনা। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ও আই পি গুণন পি আই ও সমান, এখানে লিখবো কি সামেশন পি ওয়ান কিউ জিরো ছিল এটার মান, আর এখানে ছিল কি সামেশন পি ওয়ান কিউ ওয়ান ছিল, গুণন এখানে কি হবে সামেশন পি জিরো কিউ জিরো, তারপরে কি হবে ডিভাইডেড সামেশন পি ওয়ান কিউ ওয়ান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটাই কাটাকাটি হয় না। এখানে কি কোনো কাটাকাটি হয়? এটা কি না। কাটাকাটি হয়? তার মানে কি এটা সমান কি ওয়ান হতে পারে কখনো? এটা সমান অন হতে পারে না। না। তাহলে আমরা দেখলাম লাসপিয়ার্স ফর্মুলাটা প্রথমে টাইম রিভার্সাল টেস্টে স্যাটিসফাইড হলো না, অর্থাৎ এটা করে কত আসলো না, ওয়ান আসলো না। যদি তোমার কি আসলো না এখানে বলো তো, এটার ওয়ান আসেনি। তাহলে এখন আমরা লিখতে পারবো অতএব Laspier's formula does not satisfied, অথবা this method does not satisfy time reversal test. অতএব this method does not satisfied this method does not satisfy time reversal test. এখন আমরা একটু দেখব এটা ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে সে উত্তীর্ণ হয় কিনা। এবার আমরা কি লিখব, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। দুই নাম্বার, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আচ্ছা, ফ্যাক্টর রিভার্সাল টেস্টে আমরা সূত্রটা কি জানবো বলো তো, ও আই পি গুণন কি কি হবে, ও আই পির জায়গায় কিউব, এরকমই তো নাকি? আমরা তো সূত্র তো তাই দেখেছি না? জি স্যার। এই দেখো ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখাইছি, এই যে ও আই পি ও আই কিউ সমান, এটার মান আসতে হবে সামেশন পি ওয়ান কিউ ওয়ান ডিভাইডেড পি নট কিউ নট হতে হবে। তাহলে আমরা এখন এই ক্ষেত্রে কি করব, এইটা সমান হতে হবে হলো কি সামেশন পি ওয়ান কিউ ওয়ান ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট, এটাই তো আসতে হবে তাই না? তাহলে তো ওআইপি এর মান তো আমি জানি তো রে, ওআইপি সমান কি এটা আমরা জানি না? তাহলে ওআইপি সমান যা জানি ওটা আমরা এখন আবার লিখি, অতএব ওআইপি সমান সামেশন পি ওয়ান কিউ জিরো ডিভাইডেড সামেশন পি নট কিউ নট। তাহলে এখন লাগবে কোনটা, ওআই কিউ লাগবে। তাহলে অতএব ওআই কিউ, শোনো এই যে কিউ মানে হলো এখানে পির জায়গাত কিউ যাবে, কিউ এর জায়গাত পি আসবে, মানে সামেশন এখানে আছে পি ওয়ান আছে না, তাহলে এখানে হবে কিউ ওয়ান, আর এখানে কিউ জিরো আছে, এখানে হবে পি জিরো, আর এখানে আছে কি সামেশন পি জিরো আছে, তাহলে এখানে হবে হলো কিউ জিরো, আর এখানে কিউ জিরো আছে, এখানে হবে পি জিরো। তাহলে এখন আমরা মান দুটো বসাই দেই, অতএব ও আই পি গুণন ও আই কিউব সমান সামেশন পি ওয়ান কিউ জিরো ডিভাইডেড সামেশন পি জিরো কিউ জিরো গুণন সামেশন কিউ জিরো পি জিরো ডিভাইডেড সামেশন কিউ ওয়ান পি জিরো। এখানে কি কোনো কাটাকাটি হয়?
কাটাকাটি হয়, হয় কি কাটাকাটি হয়? হয় মনে হয়, দেখো নাকি হয় না? হয় না তো স্যার, does not. আমার কি ভুল হয়েছে? Q1 P0 P1 Q0 ঠিকই আছে এখানে। ওরে ঠিকই আছে, P1 Q0 P1 Q0, আচ্ছা P1 Q0 কি, তারপরে হলো Q1 P0। এখানে একটু আমি ভুল লিখে ফেলেছি, এটা হবে কি বলতো, Q1 হবে তাই না? এটা Q1 হবে। দেখো এখানে কাটাকাটি হয় না, তার মানে এটা কিন্তু আমার ওই মানটা আসে না। এটা নট ইকুয়াল টু কি হচ্ছে বলতো, P1 কি Q1 না, ডিভাইডেড হ্যাঁ, সামেশন P0 P0 Q0। Q0। তাহলে এটা তো উপাদান উল্টানো পরীক্ষাতেও সফল হলো না। এখানে লিখি দিস মেথড does not satisfied কি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে এটা আমাদের কোনোটাতেই কি হলো না, আসলো না তোমার। একইভাবে এটা লেখা হয়ে গেছে তোমাদের? জি স্যার। আমি কিন্তু পুরোগুলো করে দিব না, যে এটা উত্তীর্ণ হয় না এটা বুঝালাম, যে ল্যাসপিয়ারটাকে আদর্শ বলা যাবে না, আইডিয়াল ফর্মুলা বলা যাবে না। এরপরে দেখো আমাদের যাব, তাহলে জি স্যার। ল্যাসপিয়ারের জি ফর্মুলা স্যার। আমরা দেখলাম। এখন যদি তোমার যদি থাকে যে পার্সির ফর্মুলাটা কি আসলে উত্তীর্ণ হয়, তাহলে পার্সির ফর্মুলাতে তোমরা এই যে টাইম রিভার্সাল টেস্ট লিখবা, তোমরা পার্সির সূত্র দেখো এখানে লিখেছে ওরা। পার্সির সূত্রটা কি লিখেছে বলো তো? এই যে আমরা তো দেখেছি ও আই পি সমান সূত্র কিন্তু এটাই, সামেশন P1 Q0 ডিভাইডেড বাই সামেশন P0 Q1, তাই নাকি? তাহলে এটা উল্টায় নিতে হবে এখন, তাই না? এটাকে উল্টায় নিতে হবে না, পিটা আগে আসবে আর ওটা পরে গেল। এখানে দেখো শুধু এই যে ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান বসলো, তারপরে এই দুটা গুণ করলো, গুণ করে দেখো এই এই ক্ষেত্রে এটা কত হলো না আমাদের বলো তো? এটা জিরো কেন লিখছে? এটা দেখো ওয়ান হয় না, এটা কত হয় না, অন হয় না। বুঝতে পারছো কি? এটুকু বুঝতে পারছো তো? হ্যালো, স্যার আরেকবার জি বুঝাবেন স্যার। একটু? আবার বুঝাই দিব না? আচ্ছা ঠিক আছে, এবার দেখো তাহলে পার্সিস মেথডে দেখি টাইম রিভার্সাল টেস্টে আসে কিনা, উত্তীর্ণ হয় কিনা। 2 নাম্বার, পার্সিস মেথড, পার্সিস মেথড। দেখো পার্সিস মেথডে করতে আমরা আসলে পার্সিস মেথডের সূত্রটা জানি কি বলতো? টাইম রিভার্সাল টেস্ট ও আইপি সমান যেটা জানি সেটা হলো সামেশন P1 Q1 P নট Q নট। দেখো ওই সূত্রটা আমরা এটাই কিন্তু লিখে দিয়েছিলাম, P1 Q1 ডিভাইডেড Q1। বাই সামেশন P নট Q নট। এটা তো ঠিক আছে নাকি? তাহলে আমরা হ্যাঁ, জি স্যার। সময় উল্টানো এবং উপাদান উল্টানোর সূত্রটা জানি কি, ও আই পি গুণন পি আই ও ইকুয়াল টু কত হতে হবে বলো তো? অন হতে হবে না? হুম, এটাই তো অন হতে হবে, জি এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু আমরা লিখে নেই আগে। এটা ধরো এমনিতেই আমি সূত্রটা তোমাদের লিখে দিয়েছি। এখন এখানে এটা 1 নাম্বার দিয়ে প্রথমে লিখবো আমরা টাইম রিভার্সাল টেস্ট। হ্যাঁ, টাইম রিভার্সাল টেস্ট আসলো। তাহলে আমরা সূত্র এটা জানি, তাহলে এখন ওআইপি সমান লিখবো। ওই ওআইপি সমান যেটা জানি আমরা সেটা লিখবো, সামেশন P1 Q1 তারপরে কি সামেশন P নট Q নট। তাহলে এটাকে এখন উল্টাই দিব, অতএব এই যে এটা বের করব, পি আই ও সমান কি হবে, এখানে উল্টে যাবে, সামেশন P1 আছে তাহলে P0, তারপরে Q1 আছে Q0,
আর নিচে আছে P0, তাহলে হবে কি P1, এখানে Q0 আছে, এখানে হবে Q1। তাহলে এই দুটা মান এখন আমরা গুণ করব, তাই তো? অতএব OIP গুণন PIO সমান সামেশন P1 Q1 ডিভাইডেড সামেশন P0 Q0 গুণন সামেশন P0 Q0 ডিভাইডেড সামেশন P1 Q1 Q1। আমি তো সূত্রে একটু ভুল করছিলাম, দেখো এই সূত্রে এখানে প্রথমটায় 0, পরেরটাতে 1 আছে, একটু খেয়াল করো। সূত্রটার এখানে ভুল করছি, প্রথমটাতে 0, পরেরটাতে 1 আছে, বুঝছো? তাহলে এখানে 1, হ্যাঁ এখানে 1 আছে। তাহলে এখানে যদি 1 থাকে তাহলে এবার এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0 হবে না? জি স্যার জি স্যার। আচ্ছা, গো এবার 0 হ্যাঁ হ্যাঁ দেখো, আবারও দেখো তো সূত্রটা আসলে এখানে লেখা আছে কি P1 Q1, কই এই যে এখানে P1 Q1 P0 Q1। তাহলে এখানে লিখেছি P1 Q1 P0 Q1। আচ্ছা, এটা তাহলে এইখানে যখনই আমি কাজ করব তাহলে এখানে হলো কি P0 Q0, এখানে P1, আর এখানে হলো কি Q0। Q0 তাহলে এই মানটা আসলো, এখানে আসার পরে এইখানে বসবে হলো 1, আর এইখানে এসে বসলো কি 0 বসলো। তাহলে দেখো এখানে কাটে না, এটার মানটা হলো কত? 1 হলো না? এটার মান কি 1 হলো? না তাহলে এখানে ওই একই কথা লিখবো, অতএব this method does not satisfy time reversal test, does not satisfied time reversal test। এরপরে আমরা আবার যেটা করব সেটা হলো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। কয় নাম্বার এটা? 2 নাম্বার। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো এই ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে কি হবে? আমরা তো জানি এই ক্ষেত্রে সূত্র হবে এরকম মনে হয়, OIP গুণন কি হবে এটা? ওই যে Q, OIQ হবে এটাই, OIQ। এইটা সমান হবে ওই যে সামেশন P1 Q1 ডিভাইডেড সামেশন P0 Q0 হবে। Q0 তাহলে আমরা তো OIP সমান জানি, তাহলে OIP সমান আমরা জানি হলো সামেশন P0 Q0, এটাই কি জানি? এই যে না সরি, সামেশন P1 Q1, হ্যাঁ সামেশন P1 Q1, আর এখানে জানি হলো সামেশন কি P0 Q1 জানি। তাহলে এটার মান আমরা জানি, এখন এটা আবার করব। তাহলে OIQ, এই Q বলতে হবে P এর জায়গাত Q, Q এর জায়গাত P। এখানে P আছে তাহলে এখানে হবে Q1, এখানে Q আছে তাহলে এখানে হবে P1। আচ্ছা, আর এখানে দেখো P আছে, এখানে হবে তাহলে Q0, এখানে Q আছে তাহলে এখানে হবে P1। এখন এগুলোকে আমরা কি করব? আবার গুণন করে দিব। অতএব OIP গুণন OIQ সমান সামেশন P1 Q1 ডিভাইডেড সামেশন P0 Q1 গুণন সামেশন, এটা হবে কি Q1 P1 ডিভাইডেড সামেশন, এই মানটা Q0 P1। এটা কাটাকাটি হয় না, তাই না? হয় কি হয় না? তাহলে তো এটা নট ইকুয়াল টু সামেশন P1 Q1 ডিভাইডেড বাই সামেশন
পি নট, তারপরে কত, কিউ কিউ নট। কিউ নট, সরি সরি, এটা শুধু এটা ভুল লিখলাম, পি নট কিউ নট। তাহলে অতএব দিস মেথড ডাজ নট satisfied factor reversal test. ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটাই আদর্শ সূত্র নয়, এরপরে কি আছে আমরা সেটা যাব। তাহলে এটা গেল। এরপরে দেখো মার্শাল মেথড আছে, বুঝতে পারছো? শোনো, জি স্যার। এই মার্শাল মেথডকে ওরা উল্টাপাল্টা করেছে। একটু দেখো, এখন শুধু আমরা জানি মার্শাল মেথডের সূত্রটা হলো এইটা, মূল সূত্র, বুঝছো? তাহলে এখানে উল্টায় দিতে হবে, যেহেতু আমরা জানি এরকম যে কি ও আইপি গুণন আই ও সরি গুণন পিআইও সমান কত হতে হবে? অন হতে হবে, তাই না? এটা সমান অন হতে হবে। তাহলে এইটা মার্শাল মেথডের সূত্রই হলো এটা, এইটা। তাহলে এটাকে এখন উল্টানো লাগবে। তাহলে এটা আমরা উল্টায় দিয়েছি, দেখো পিআইএন লিখেছি, এখানে পি আছে, এখানে 1 আছে, এখানে 0 বসছে, এখানে 0 আছে, এখানে 1 বসছে, এখানে 1 আছে, এখানে 0 বসছে, দেখতে পাচ্ছ কি? জি স্যার। এখানে 1 আছে, 0 বসছে, নিচের ক্ষেত্রেও তাই, এখানে 0 আছে, এখানেও 0 আছে, এখানে 1 বসছে, এখানে 1 বসছে, এখানে 0 আছে, এখানে তোমার 1 বসছে, এখানে 1 আছে, এখানে 0 বসছে। তারপরে এই দুটা গুণ করছে, এটা গুণ করে এটাতে 1 আসছে, দেখো। তাহলে এটা টাইম রিভার্সাল টেস্টে কিন্তু উত্তীর্ণ। দিস ফর্মুলা স্যাটিসফাইড দ্য টাইম রিভার্সাল টেস্ট। পারবে এটুকু তো নাকি? না পারবে না? করে দিব, বলো। হ্যাঁ স্যার করে দেন, অনেকে আছে। আচ্ছা, করে দিচ্ছি। লাইন কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইবার আমরা কাটটা করব বলো তো। এটা হলো মার্শাল ফর্মুলাটাকে আমরা আবার একটু এবার টেস্ট করব। আচ্ছা, আমরা আসলে জানি কি করতে হবে বলো তো। ও আইপি গুণন মানে টাইম রিভার্সাল টেস্ট আগে লিখতে হবে 1 নম্বরে। এখানে কেটেই দিই, 1 নাম্বার দিয়ে টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট, দেখো আমরা আসলে জানি যে ওআইপি ইন্টু পিআই ও সমান এটা অন হতে হবে, ভালো। তাহলে এখন ওআইপির মানটা মানে সূত্রটাকে আমরা আগে লিখে নেই এখানে। ওআইপি সমান সামেশন P1 Q0 সামেশন P1 Q0 প্লাস সামেশন P1 Q1 divided summation P0 Q0 plus P0 Q1 summation P0 Q1। এটা আমরা জানি আসলে কার সূত্র? মার্শালের সূত্র হলো এটা, ওআইপি সমান। এখন আমরা বের করব পিআইও সমান। তাহলে উল্টাই দিব শুধু, অতএব পিআইও ইকুয়াল টু, এখানে 1 এর জায়গায় বসবে 0,
তাহলে এখানে আছে পি, এখানে 1 আছে, তাহলে এখানে পি 0 বসবে, এখানে কিউ 0 আছে, তাহলে কিউ 1 প্লাস এখানে সামেশন পি 1 আছে, বসবে পি 0, এখানে কিউ 1 আছে, এখানে বসবে হলো কিউ 0। এরপরে দেখো এখানে পি 0 আছে, তাহলে এখানে হবে পি 1, এখানে কিউ 0 আছে, তাহলে হবে কিউ 1 প্লাস, তারপরে এখানে আছে কি দেখো তো, পি 0 আছে, তাহলে এখানে হবে পি 1, আর এখানে কিউ 0 আছে, তাহলে হবে কিউ 1। তাহলে আমি এই দুটা মানই পেয়ে গেলাম। এখন এটা সমান দেখি তো 1 আসে কিনা। হ্যালো সোহাগ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই দুটাকে আমরা গুণ করি, মানটা বসায় দিব। আচ্ছা, তো এখানে আমরা সরাসরি লিখি, অতএব ও আই পি গুণন পি আই ও ইকুয়াল টু, যাই হোক আমি এটা একটু নিচেই লিখি, ও আই পি গুণন পি আই ও ইকুয়াল টু সামেশন পি 1 কিউ 0 প্লাস সামেশন পি 0 কিউ 0। এটার মান বসাচ্ছি আর কি। তারপরে এটা কি ঠিক ছিল? এটা কিউ 1 হবে তো, এইখানে একটা 1 হবে, 1 শোনো, এইখানে হবে 1, তাহলে এইখানে হবে 0, তাহলে এখানে হলো কি সামেশন পি 0 কিউ 0 সামেশন পি 0 কিউ 0 প্লাস সামেশন, এই যে এই মানটা পি 0 কিউ 1 পি 0 ও কিউ 1 গুণন, এখন আমরা বসাবো কোনটা, এই যে এই মানটা। লেখো সামেশন পি 0 কিউ 1 প্লাস সামেশন পি 0 কিউ 0 ডিভাইডেড পি 1 কিউ 0 প্লাস সামেশন পি 1 কিউ 0। Q1 Q1 তো ঠিক আছে না? ও এই যে এখানে 1 হবে, সরি। দেখো তো এটা কাটাকাটি যায় নাকি আসলে, মনে হয় না, না কাটাকাটি যায় না, তাই না? বই তো সবার মিলাই দিছে 1 করে। 1 করছে, আচ্ছা দেখি কোথায় কাটে। দেখো তো এইটার সাথে এটা কাটে, তাহলে কি সূত্র, এখানে এখানে কি সূত্র ভুল লেখা হয়েছে? এই সূত্র কি ভুল লিখেছিলাম কিনা আগে দেখে নেই। পি 0 কিউ 0ই তো ছিল, এখানে পি 1 কিউ 1ই ছিল। আবার দেখি পি 1 কিউ 0 পি 1 কিউ 0 পি 1 কিউ 1 পি 1 কিউ 0 পি 1 কিউ 1, তারপরে পি 0 কিউ 0 পি 0 কিউ 1
P0 Q1, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে যদি উল্টায় দেই তাহলে 0 1, আচ্ছা এখানে 0 0, ঠিক আছে, এখানে 0 0 1 1, এখানে 1, এখানে 0, ঠিকই তো আছে। P0 অঙ্ক ঠিকই আছে স্যার, ভুল। সেটাই তো মনে হচ্ছে, নট ইকুয়াল টু হবে ওটা। আচ্ছা ওখানে কাটলো কেমনে এটা আবার? এটার সাথে এটা কাটলো কেমনে ওরা? না, আমাদের তো ঠিকই আছে, ঠিক আছে না? আমাদের তো ঠিক আছে, তাই তো মনে হয়। ঠিকই তো আছে, তাই তো দেখতে পাচ্ছি। না, এটা নট ইকুয়াল টু, এটা হলো নট ইকুয়াল টু 1। দিস মেথড ডাজ নট টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্ট। তাহলে এইবার যেটা করব সেটা হলো কি বলতো, আবার ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, হ্যাঁ, আমাদের ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে হবে কি বলতো, ও আই পি গুণন কিউ, ও আই কিউ নাকি জানো? হ্যাঁ, ওয়াই কি ও আই কিউ। কিউ। তাহলে ও আই কিউ সমান হতে হবে সামেশন পি ওয়ান কিউ ওয়ান ডিভাইডেড বাই সামেশন কি পি নট কিউ নট, এরকম না? জি স্যার। আচ্ছা, তাহলে ওআইপি এর সূত্র তো আমরা জানি, এখানে ওআইপি এর সূত্রটা আমরা এটা জানি না? হ্যাঁ, তাহলে এটা আমরা এখন লিখবো এখানে, ওআইপি সমান P1 Q0 প্লাস সামেশন P0 Q0। আচ্ছা, এটা আমরা লিখলাম না, P1 Q1, সরি, এটা P1 Q1, এটা 0 নয় কিন্তু এটা 1। এরপরে দেখো এখানে আছে কি P0 Q0 P0 Q0 প্লাস ওখানে P0 Q1 P0 Q1। তাহলে এখন এটাকে আবার এইটা বানাতে হবে, তাহলে ও আই কিউ যেখানে আছে পির জায়গায় বসবে কিউ, কিউ এর জায়গায় বসবে পি, তাহলে এখানে সামেশন P1 আছে, এটা হবে Q1, Q0 আছে তাহলে এটা হবে P0 প্লাস সামেশন ওখানে আছে P1 তাহলে হবে Q1, আর ওখানে কি আছে Q1 যেটা, সেটা হবে কি তাহলে P1। এটা কি হবে বলতো, সামেশন P0 আছে তাহলে এটা হবে কি Q0, আর এটা আছে Q0 তাহলে হবে এটা P0 প্লাস সামেশন এখানে আছে P0 তাহলে হবে P1, না সরি, এটা হবে Q1 আর এটা আছে Q1 তাহলে এটা Q0 হবে এটা, আর এটা হবে জিরো। P1। ঠিক আছে না, এটা দেখো তো। হ্যাঁ, কিউ জিরো কিউ ওয়ান। এখন আমরা এটার গুণন করব, অতএব ও আই পি গুণন ও আই কিউ সমান সামেশন P1 Q0 প্লাস সামেশন P1 Q1 সামেশন P0 Q0 প্লাস সামেশন P0 Q1 গুণন এটা সামেশন Q1 P0 প্লাস সামেশন Q1 P1, তারপরে Q0 P0 প্লাস সামেশন Q0 P1। এটা সমান হবে না ওটা, তাই না? এটা সমান ডাজ নট
বা নট ইকুয়াল টু সামেশন P1 Q1 ডিভাইডেড সামেশন P নট Q নট। তাহলে এটা ফ্যাক্টর রিভার্সাল টেস্টে উত্তীর্ণ হলো না। অতএব দিস মেথড does not satisfied factor reversal test। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো এটা গেল। আর একটা আছে, লেখা শেষ? জি স্যার। এবার যেটা, এই যে ফিশারস আইডিয়াল ফর্মুলা, এই যে ফিশারটাকে আদর্শ বলা হয় কারণ এটার মান এখানেও 1 আসছে এবং ওখানেও আমরা যা চাইছি সেটাই আসছে। তাহলে এখন লেখো ফিশারস আইডিয়াল ফর্মুলা। এক নাম্বার টাইম রিভার্সাল টেস্ট। তাহলে আমরা জানি ও আইপি গুণন ও আই কিউ ও আইপি গুণন পি আই ও সমান 1 হতে হবে। তাহলে ও আইপি সমান আমরা যা জানি সেটা এখন লিখব। অতএব ও আইপি সমান রুট ওভার দিয়ে এইভাবে দিতে হবে সামেশন সামেশন P1 Q0 সামেশন P1 Q0 ডিভাইডেড সামেশন P0 Q0 গুণন তারপরে P1 Q1 সামেশন P1 Q1 তারপরে P0 Q1 সামেশন P0 Q1। এটাই তো হবে। তাহলে এখন আমাকে বের করতে হবে PIO, মানে এই সূত্রটা উল্টে, মানে এখন শুধু অনের জায়গায় 0, 0 জায়গায় 1 হবে, এই তো। জি স্যার। সামেশন P0 Q1 ডিভাইডেড P1 Q1 গুণন সামেশন P0 Q0 সামেশন P1 Q0। এখন এটাকে আমরা গুণ করব। অতএব ও আইপি গুণন PIO ইকুয়াল টু, এই যে এখানে যে রুটটা আছে এটার উপরে রুট, এটার উপরেও রুট, আমি পুরা রুটটা একবারে দিয়ে নিব, এতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তাহলে অঙ্কটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন এই মানটা এখানে বসাই দেই, সামেশন P1 Q0 ডিভাইডেড সামেশন P0 Q0 গুণন সামেশন P1 Q1 ডিভাইডেড সামেশন P0 Q1। এরপরে গুণন, এবার এইটা বসবে সামেশন P0 Q1 ডিভাইডেড সামেশন P1 Q1 গুণন সামেশন P0 Q0 ডিভাইডেড সামেশন P1 Q0। এটা কাটে, এইটার সাথে এইটার কাটে, এরপরে এইটার সাথে এইটার কাটে, এইটার সাথে এইটার কাটে,
এইটার সাথে এইটার কাটে, কেটে হয় √1 সমান সমান মান হলো 1। তাহলে এটা টাইম রিভার্সালে আসলো। অতএব দিস মেথড satisfied time reversal test। এরপরে 2 নম্বরে যাবে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। লেখা শেষ? জি স্যার। এবার ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে আমাদের যেটা হবে ও আই পি গুণন ও আই কিউ না সমান সামেশন p1 q1 ডিভাইডেড সামেশন p0 q0। তাহলে আমরা ও আই পি সমান তো জানি, ও আই পি সমান সামেশন p1 q0 সামেশন p1 q0 ডিভাইডেড সামেশন p0 q1 না p0 q0 গুণন p1 q0 দেখি p1 q1 ডিভাইডেড p0 q1। এটা এখন আমরা আবার করব কোনটা, ও আই কিউব সমান এটা উল্টে যাবে সামেশন q1 না সরি q1 p0 ডিভাইডেড সামেশন q0 p0 গুণন সামেশন q1 p1 ডিভাইডেড সামেশন q0 p1। তাহলে এখন অতএব এটাকে গুণ করে দিতে হবে। অতএব ও আই পি গুণন ও আই কিউ সমান পুরোটাই রুটের মধ্যে দিব ওইটার মতোই, মানটা বসায় দেই। এ পর্যন্ত লিখলাম। এখন আমরা কাটতে থাকবো। p1 p1 p0 এইটা আর এইটা কাটে, তারপরে q1 p0 এইটা আর এইটা কাটে। আমাদের একটা মনে হয় ভুল বসাইছি নাকি কোথাও, এটা কি ঠিক করেছে এটা দেখি। qp qp p p আচ্ছা এটা লিখেছি কি ঠিক মতো, p1 q0 p0 p0 গুণন p1 q1 p0 ঠিক আছে। p1 গুণন এটা p0 q0 গুণন এটার সাথে আসছে এটা। তাহলে একটা যে কাটে না আমাদের, দুইটা p1 q1 ছবি দুইটা আছে তো। আচ্ছা ঠিক আছে, আমাদের মান ওইরকমই থাকবে না।
তবে ডাবল আছে P1 Q1 ঠিক আছে, আমাদের যা যা আছে আমরা সেটা আগে রাখি। সমান এটা আছে, আমরা রেখে দিলাম সামেশন P1 Q1, আর এখানে দেখো গুণন সামেশন Q1 P1 ডিভাইডেড, এখানে কি আছে P0 Q0 P0 Q0 P0 Q0 গুণন সামেশন Q0 P0, তাই তো? জি স্যার। এখানটাতে আমাদের দেখো তো এটা কোন ফর্মুলার মধ্যে পড়ে? আমরা যে কয়েকটা সূত্র শিখেছি না, দেখো তো জি একটা স্যার। সূত্র আছে, এটা কার সূত্রের মধ্যে পড়ছে? এইটা এটা স্যার ফিশার্স নাকি? ফিশার্স, না ফিশার্স লাস্টে 1 Q1 আছে তার কিন্তু উপরে Q0 অন্য সূত্র হতে হবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে তাই পারছি। তো স্যার। শোনো, এখানে দেখো কি আসে, এর অর্থটা কি দাঁড়ায়। এটা সামেশন P1 Q1 আর এটা এটা একই কথা না? দুইটা গুণ হবে না? হ্যাঁ, সামেশন এর অর্থ হলো P1 Q1, তাই তো নাকি? এর উপরে একটা হোল হ্যাঁ স্কয়ার, ঠিক না? আর এই রুট তো থাকেই, এইটা আর এটা একই কথা আছে। তাহলে সামেশন P0 Q0 এটার উপরে কি আছে বলো তো? স্কয়ার আছে, তাই আছে না? সমান, তাহলে এই রুটটা তো এটার উপরেও আছে এটার উপরে আছে, তাহলে আরো ভাঙি, সামেশন P1 Q1 তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড রুট ওভার সামেশন P0 Q0 তার উপরে আবার হোল স্কয়ার। স্কয়ার আর রুট কাটলো, স্কয়ার আর রুট কাটলো, থাকলো এখানে সামেশন P1 Q1 সামেশন, এখানেও কেটে গেল P0 Q0। তাহলে কি উত্তীর্ণ হলো? জি অতএব দিস মেথড স্যাটিসফাইড, আগেটা কি ডাজ নট লিখছি নাকি? দেখো তো, দিস মেথড স্যাটিসফাইড ইন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আচ্ছা, তাহলে যে মেথডটা টাইম রিভার্সাল এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্টে উত্তীর্ণ হয়, শর্ত এটা হতে হতে, তাই নাকি? এটা হওয়ার দরকার ছিল, তাহলে এটা হয়ে গেল, তাহলে সে স্যাটিসফাইড। তাহলে আদর্শ ফর্মুলা কোনটা হবে বলো? ফিশারেরটা হবে না অন্যগুলা হবে? ফিশার্স। এই যে, এই জন্য লিখছে দেখো, কমেন্ট অ্যাজ দিস ফর্মুলা স্যাটিসফাইড বোথ টেস্ট। যেহেতু এটা লিখবা তোমরা এই কথাটা, যে যেহেতু এই ফর্মুলাটা উভয় টেস্টে সন্তোষজনক, ইট কল্ড অ্যান আইডিয়াল ফর্মুলা অফ কম্পিউটিং ইন্ডেক্স নাম্বার, সুতরাং এটাকে আদর্শ ফর্মুলা বলা হয় সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। এখন যদি তোমার প্রশ্ন আছে যে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ফিশারের ফর্মুলাকে কেন আদর্শ ফর্মুলা বলা হয়, কারণ এটা টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল অর্থাৎ সময় এবং উপাদান উল্টানো পরীক্ষায় কি হয়? উত্তীর্ণ হয়। এই কারণে এটাকে কি করা হয়? তোমার আইডিয়াল ফর্মুলা বলা হয়। আসলে আমার উদ্দেশ্য তো এইটা এতক্ষণ ধরে করালাম কেন? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। জি স্যার। আমার কারণটা হলো যে তোমাদের এখানে দেখো, এই অঙ্কের দিকে একটু যেতে হবে।
এই যে যেমন দেখো ইউনিভার্সিটি কোশ্চেন, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ কি? না স্যার আসেনি। এই যে দেখো ইউনিভার্সিটি কোশ্চেনটা, এটা আজকে করাবো না, জাস্ট সূত্রটা বোঝানো, মূলত এই অঙ্কটা করানোর জন্য। ইউনিভার্সিটি কোশ্চেনে দেখো 50 প্রবলেম নাম্বার। জি স্যার। এই অঙ্কটা বলছে দেখো কম্পিউট দ্য ফিশার ইন্ডেক্স নাম্বার, ফিশারের সূচক সংখ্যা বাইর করো। তারপরে বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা, নিচের তথ্য হতে। তাহলে নিচের তথ্য হতে ফিশারের সূচক সংখ্যা বাইর করব, ভালো। অ্যান্ড ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট, এবং এটা টাইম রিভার্সাল টেস্টকে প্রমাণ করো। তার মানে কি, আমাকে এই যে ফিশারের ওরা সূত্র বাইর করলো দেখো, তারপরে দেখো এই যে আমি একটু জাস্ট দেখাচ্ছি কিন্তু শুধু, এখানে এই যে টাইম রিভার্সাল টেস্টে ওরা অন নিয়ে এসে প্রমাণ করে দেখাই দিল। তারপরে দেখো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, দেখো এরা ওই যে সূত্র লিখলো, লেখার পরে দেখো ওরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট প্রমাণ করে দিল। তার মানে কি এই অঙ্কটা পরীক্ষায় আসে না আমাদের? আগামী দিনে আমি এই অঙ্কটাই করাবো, টাইম এবং ফ্যাক্টর রিভার্সাল। তোমরা বাসায় একটু দেখবা এই অঙ্কগুলো কিভাবে করা হয়েছে, এটা একটু দেখো। আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্তই থাকলো। আর সবাইকে অ্যাটেন্ড করতে বলো, আমি আজকেও ক্লাসে দিয়ে দিব ইউটিউবে, অসুবিধা নাই। আল্লাহ হাফেজ, রাখি হ্যাঁ এখন তাহলে, ভালো থাকো।